আমার পাশের বাড়ির পার্বতীর কদিন ধরে খুব মন খারাপ, কারণ ওর সঙ্গে নাকি ওর মা কথা বলেন না বেশ কয়েক মাস হলো। কারণটা নাকি মায়ের টাকা আছে, সম্পত্তি আছে, তাই 75 বছরের মা কোনো সন্তানকে তোয়াক্কা করেন না, নিজের মেজাজে থাকেন। ওর মা নাকি নিজে থেকে কাউকে ফোন করেন না। পার্বতী আমাকে বলল, কেন বল, মা এমন হবে? আমি রোজ রোজ ফোন করে খোঁজ নেব, কিন্তু আমি যদি কোনো কারণে ফোন না করি, মা কেন খোঁজ নেওয়ার কোনো দরকার বোধ করবে না? আমারও তো শরীর খারাপ হতে পারে, আমার নিজের বাড়িতে কাজ থাকতে পারে, অন্য কোনো সমস্যা থাকতে পারে, তাহলে মা নিজে থেকে অথবা কারোর ফোন থেকেও কোনোদিন ফোন করে না। মা যেন বোঝাতে চায় আমার খোঁজ নেওয়ার দরকারই নেই। আরে বাবা, আমারও তো ইচ্ছে হয় মা একদিন আমার খোঁজ নিক। আমি মনে মনে ভাবলাম, তাই তো, সন্তানের এইটুকু আবদার মায়ের প্রতি থাকতেই পারে। সন্তান স্বাবলম্বী হলে বা বিয়ে হয়ে গেলে বাবা মায়ের প্রতি শুধু সন্তানের দায়িত্ব কর্তব্য থাকবে তা কেন? বাবা মায়েরও দায়িত্ব থাকে, এমনকি আমৃত্যু প্রতিটি মানুষের একে অপরের প্রতি দায়িত্ব থাকে। আমরা বেশিরভাগ মানুষই সন্তানের খুঁত ধরে অনেক কথা বলে থাকি, কিন্তু সব ক্ষেত্রে তা বোধহয় সঠিক হয় না। সন্তান যদি বাবা মায়ের প্রতি রূঢ় ব্যবহার করে থাকেন, তবে তার পিছনেও কোনো অজানা কারণ থাকে, যা তলিয়ে দেখলে হয়তো জানা যাবে কোনো বড় আঘাত সে পিতা অথবা মাতার কাছ থেকে পেয়েছে। ছোটবেলায় শুনেছিলাম, কুসন্তান যদি বা হয়, কুমাতা কদাপি নয়। এ প্রবাদ সব ক্ষেত্রেই কি সমান? এ প্রসঙ্গে এক প্রশ্ন আমার মনে ভিড় করে আসে। সপ্তাহখানেক পর পার্বতীর চোখ দুটো বেশ লাল দেখে এবং শরীরের নির্জীবতা দেখে কৌতূহল বসে জিজ্ঞাসা করলাম, পারো, তোর শরীর ঠিক আছে তো? বলল, কদিন ধরে রাতে ঘুমাতে পারছি না, মায়ের জন্য চিন্তা হচ্ছে রে। উৎকণ্ঠা স্বরে বলল, মা ঠিক আছে তো? আমি বললাম, এর জন্য এত চিন্তা কিসে, একটা ফোন করে নে, তাহলেই তো সব চুকে যায়। ও বলল, দরকার নেই, মা যখন চায় না, বলেই পারো মুখটা ঘুরিয়ে চোখের জল মুছতে লাগলো। আমি বেশ বুঝতে পারলাম পার্বতী কতটা কষ্টে আছে। পরদিন পারোকে না জানিয়ে আমি ভালো মন্দ খোঁজ নেওয়ার আছিলায় ফোন করলাম। মাসিমা বললেন, পারোটা এখন আমার খোঁজ খবর নেওয়া ছেড়ে দিয়েছে রে, বলিস তো ওকে। বললাম, আপনিও তো খোঁজ নিতে পারেন মাসিমা, পারোই শুধু খোঁজ নেবে কেন? গা ছাড়া ভাবে বললেন, ওই তো নেয়, যেন পারো নেয় বলে সবসময় ওকেই নিতে হবে। আসলে আমরা যখন কারো প্রয়োজন না বলতেই সব মিটিয়ে ফেলি, তখন তার কাছে খুব সহজলভ্য হয়ে যাই এবং খুব মূল্যহীন হয়ে পড়ি। যেমন এখানে বেচারা পারো, মাকে ভালো রাখতে গিয়ে নিজে কতটা খারাপ আছে তা পারোকে স্বচক্ষে না দেখলে হয়তো বুঝতাম না। এ ব্যাপারে স্বামীকেও কিছু বলেনি পারো, পাছে স্বামী পরে তাকে আসামি বানিয়ে দুটো কথা শোনান। সারা রাত চোখের পাতা এক করতে পারেনি পারো এবং অভিমানে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। এমন করে মানুষের হার্ট অ্যাটাকও আসে অনেক সময়, কিন্তু সেটা অপর প্রান্তের মানুষটা ভাবতেই পারে না। যেখানে মা হয়েও সন্তানের ব্যথা বোঝার মানসিকতাই ক্ষয়ে যায়। আসলে সুযোগ যে গ্রহণ করেন তার ভাগে ভোগ আরাম থাকে, কিন্তু সুযোগ যে দেন তার থাকে যন্ত্রণা। তাই কুসন্তান যদি বা হয়, কুমাতা কদাপি নয়, এই প্রবাদ সব ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেই আমার মনে হয়।